আপনাদের মধ্যে অনেকেই হয়তো মাইক্রোস্কোপের ক্ষমতা সম্পর্কে অবগত আছেন। এটি এমন একটি শক্তিশালী ডিভাইস যেটি অনেক ছোট ছোট জিনিসকেও বড় করে দেখাতে পারে, যেগুলো খালি চোখে দেখা যায় না। কিন্তু সেই জিনিসগুলোকেই যখন মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয় তখন সেইগুলোকে অনায়াসেই দেখতে পাওয়া যায়। যেমন আপনারা দইয়ের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন, এর মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে। এই মাইক্রোস্কোপের সাহায্যে এই ব্যাকটেরিয়াগুলোকে অনায়াসে দেখতে পাওয়া যায়। এবং কখনো না কখনো আপনারা নিশ্চয়ই ইনজেকশন লাগিয়েছেন, কিন্তু আপনি কি জানেন ইনজেকশন দেওয়ার পরে ক্ষতস্থান কেমন দেখা যায়? যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা এমন সব জিনিস সম্পর্কে বলতে চলেছি যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা অসম্ভব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। নাম্বার 1, মনিটর স্ক্রিন কালার। আমরা প্রতিনিয়ত মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মোবাইলের ডিসপ্লে কোথা থেকে আসে? এটি জানার জন্য একটি মোবাইলকে একটি হাইটেক মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছিল, তখন এটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। যেমনটা আপনারা এই ক্রোম ব্রাউজারের অবস্থা দেখতে পাচ্ছেন। এইগুলোকে যত জুম করা হচ্ছিল ততই আলাদা আলাদা পার্টিকেলে বিভক্ত হয়ে যাচ্ছিল। এরপর শেষমেশ গিয়ে ডিসপ্লের রহস্য উন্মোচিত হয়, কারণ শেষমেশ ছোট ছোট কালারফুল ব্লকই দেখা যাচ্ছিল, যেগুলোকে আমরা পিক্সেল নামে চিনি। এর মধ্যে কেবল 3টি রঙই দেখা যায়, রেড, ব্লু এবং গ্রিন। এগুলো হচ্ছে RGB কালার, এবং এইগুলোর কম্বিনেশনেই বাকি রঙগুলো আমরা দেখতে পাই। যত ডিসপ্লে বিশিষ্ট অ্যাক্সেসরি আছে, যেমন টিভি, মনিটর, মোবাইল, সবগুলো ডিভাইসেই এই সিস্টেমে ছবি দেখানো হয়। নাম্বার 2, বল পেন। কলম আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি ব্যবহার করেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কলম কিভাবে কাজ করে, অথবা মাইক্রোস্কোপ দ্বারা জুম করলে এই কলম কেমন দেখা যায়? যখন মাইক্রোস্কোপের নিচে একটি কলম রেখে জুম করবেন, এর নিপের উপর ছোট্ট একটি বল দেখতে পাবেন। কলম দ্বারা যখন লেখা হয় তখন বলটি ঘুরতে থাকে। আমরা যখনই কাগজে লিখি তখনই এই বলটি ঘোরে এবং কাগজে কালি আসে। এই জন্যই এর নাম দেওয়া হয় বল পেন, কারণ বল ছাড়া এই কলম চলবেই না। নাম্বার 3, হিউম্যান স্কিন। চলুন এখন আমাদের স্কিন সম্পর্কে বলা যাক। হিউম্যান স্কিন যখন মাইক্রোস্কোপের সাহায্যে জুম করে দেখা হয় তখন আমাদের স্কিনের মধ্যে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এইগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না, এবং যখনই আমরা এই মাইক্রোস্কোপকে আরো বেশি জুম করব তখন আমরা আমাদের লোমকূপ থেকে বেরিয়ে আসা ঘামও দেখতে পাবো। নাম্বার 4, পিকক ফেদার। ছোটবেলায় আপনারা নিশ্চয়ই বইয়ের ভাঁজে ময়ূরের পালক রেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মাইক্রোস্কোপের নিচে পালকগুলো কেমন দেখা যায়? এইগুলোকে যখন মাইক্রোস্কোপে জুম করে দেখানো হয় তখন এটিকে অনেকটা রশির মতো দেখা যায়। আরো বেশি জুম করলে অনেকগুলো কালার প্যাটার্ন দেখা যায়, এবং এর ভিতরের বুনন অনেকটা এইরকম দেখা যায়। এটি দেখে মনে হচ্ছে কেউ অনেক ধীরে সুস্থে এটি বুনেছে। এটি এটাই প্রমাণ করে যে ময়ূরের পালক কতটা সুন্দর হয়। নাম্বার 5, ইনজেকশন পুশ। আমাদের মধ্যে কেউই ইনজেকশন নিতে ভালোবাসে না, কারণ এটির সুচ যখন আমাদের শরীরে পুশ করা হয় তখন ব্যথা লাগে। এরপরেও আপনারা হয়তো কখনো না কখনো ইনজেকশন লাগিয়েছেন, কিন্তু এটা শিওর যে আপনাকে নিশ্চয়ই মশা কামড়েছে। এই ছোট সুচ যখন মাইক্রোস্কোপ দ্বারা দেখানো হয় তখন এটিকে কত বড় দেখা যায় সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। ইনজেকশন নেওয়ার পরে সুচটিকে যখন ত্বকের ভেতর থেকে বের করা হয় তখন আমাদের ত্বকের মধ্যে এইরকম গর্ত হয়ে যায়, যাকে কেবলমাত্র মাইক্রোস্কোপ দ্বারাই দেখা সম্ভব। নাম্বার 6, হিউম্যান বনস। ত্বকের কথা যখন বলাই হলো তখন চলুন হাড় সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনারা সকলেই হয়তো নিশ্চয়ই জানেন হাড় কতটা শক্তিশালী হয়, কিন্তু এই হাড় যদি মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয় তাহলে আপনি চমকে উঠবেন। হাড়ের ভেতরের দিকে এইরকম ফাঁপা থাকে, আর যখন মাইক্রোস্কোপের নিচে রেখে দেওয়া হয় তখন এর মধ্যে অনেক ফাঁকা জায়গা দেখা যায়। আপনি এটি কেবল মাইক্রোস্কোপের নিচেই দেখতে পাবেন। হাড় এইরকম ফাঁপা হওয়া সত্ত্বেও অনেক শক্তিশালী হয়ে থাকে। নাম্বার 7, ফিঙ্গারপ্রিন্ট। আমরা যতই শিক্ষিত হই না কেন অনেক সময় আমাদের টিপসইয়ের প্রয়োজন হয়।
কারণ বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া মোবাইলও খোলা যায় না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আঙ্গুলের ছাপগুলো মাইক্রোস্কোপের নিচে কেমন দেখা যায়? অথবা পৃথিবীর সকলের আঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন হয় কেন? একজনের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ কেন ম্যাচ হয় না? একটি আঙ্গুল যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছিল তখন ফিঙ্গারপ্রিন্টের লাইনগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, এমনকি এর ভিতর থেকে যে ঘাম নির্গত হচ্ছিল সেটিও দেখা যাচ্ছিল। আরও বেশি জুম করার ফলে এর ভিতরের পয়েন্টগুলো একদম ক্লিয়ার দেখা যায়। এগুলো হচ্ছে সেই পয়েন্ট যেগুলো একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে দেয় না। নাম্বার 8, সল্ট। খাদ্য তালিকায় সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লবণ। এটি ছাড়া যে কোনো খাবারই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এটিকে মাইক্রোস্কোপের নিচে কেমন দেখা যায় সেটিকে আপনি জানেন? হয়তো আপনি ভাবছেন এটি তো সাদাই দেখা যাবে। যদি তাই ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। দেখুন লবণের আসল কালার কি। মাইক্রোস্কোপের নিচে লবণ রেখে জুম করলে আপনি নীল কালার দেখতে পাবেন। এখন আপনি ভাবছেন লবণ আবার নীল হয় কিভাবে? কিন্তু আসলে লবণের রং নীলই হয়ে থাকে। নাম্বার 9, ভ্যালক্রো টেপ। জুতার এই ম্যাজিক্যাল টেপ সম্পর্কে তো আপনারা জানেন। এগুলো লাগানো খুবই সহজ। এইগুলোকে কেবল জুতাতেই নয়, ব্যাগ থেকে শুরু করে অনেক জায়গায় এই টেপের ব্যবহার করা হয়ে থাকে। এই টেপ লাগানোর পর খুলতে অনেক ভালো লাগে এবং একটি সুন্দর সাউন্ড হয়। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এগুলো কিভাবে কাজ করে? এগুলো যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন দেখতে পাওয়া যায় এক পাশে অসংখ্য হুক লাগানো আছে এবং অপর পাশে রেশমের মতো সুতো। নাম্বার 10, কার্ড। চলুন এবার দই সম্পর্কে আলোচনা করা যাক। আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু কখনো কি দেখেছেন এই ব্যাকটেরিয়া কেমন দেখা যায়? মাইক্রোস্কোপের নিচে যখন দই রেখে দেখা হচ্ছিল তখন দেখা যাচ্ছিল অসংখ্য ব্যাকটেরিয়া এর মধ্যে নড়াচড়া করছে। এগুলো সেই ব্যাকটেরিয়া যা দইয়ের মধ্যে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াগুলো দই জমতে সাহায্য করে। ব্যাকটেরিয়ার কথা শুনে আপনার মনে হতে পারে দইয়ের ভিতরে এত ব্যাকটেরিয়া থাকা সত্ত্বেও মানুষ কেন দই খায়? তাহলে জেনে নিন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের কোনো ক্ষতি করে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এমনই রহস্যময়, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আজব দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।